يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم এই বক্সের শব্দ একটু বাড়াও দূরের শব্দ আর মাঠের শব্দ একরকমে রাখার চেষ্টা করো সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা হাবিবনা اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যেও সুন্দর পরিবেশে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা জীবনের সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুইতে চলে আসে, মান যাত্রা বাধা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত খাইতে পারে বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি আর কম জমা হতেই পারে না। নিয়ে যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আল্লাহ বলছেন যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যারা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফলও তোমাদের ভোগ করতে হবে। যারা কাকে বলে কাপড় ধোয়া নিগড়াইয়া রোদের ভিতরে ছাড়া দিবে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় তাকওয়া। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি আল্লাহ বলছি। তাহলে অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা এই নেকির বাজারে না আসার কারণ হিসেবে আপনারা বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য, কিন্তু সবাই কিন্তু বুঝবে না। যারা মানুষ তারা বুঝবে। আর সুরাতের সিরাতে মানুষ বিচারটা আবু জাহাল বা সাহেব আবুল হাবের চেয়েও খারাপ।
এরা কিন্তু বুঝবে না, বুঝবে। আবু জাহালকে আল্লাহ হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরেও ঈমান আনছিল? উতবা সাহেব আবুল আহাবকে আনছিল? আল্লাহ হাবিবের পক্ষ থেকে রব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করেছেন, প্রায় 32-শতর মতো। মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন দোয়ার জন্য। আল্লাহ হাবিব বাচ্চাটাকে দেখে মিষ্টি মিষ্টি হাসতেছে। হাসি এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন, বলো তো হে বাচ্চা আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতে চাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল। এরকম 32-এর মতো মুআজিজা রব্বুল আলামিন তার থেকে প্রকাশ করেছেন। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুআজিজা হলো কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। আল্লাহর হাবিব ছিলেন উম্মি। আল্লাহর হাবিব নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহ সুযোগ দেয় নাই। কেন দেয় নাই? হয়তোবা দুনিয়াদাররা বলার সুযোগ পেত। লোকটা খুব বেরেনি ছিল, উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজের হিসাবে এইটা বলার যেন সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ হয়। আল্লাহর হাবিবের উপরে ছোট কঠিন বই 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইব। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আপনারা জানেন আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝত, তারা ভুল বের করতে পারছিল না। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে কানাডা টরন্টো হইল রাজধানী, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরর খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল। খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপর তিনি পাণ্ডিত্য অর্জন করছিলেন। গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে যখন কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়, এক পর্যায়ে কেরি মিরর কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করলো, এক পর্যায়ে তিনি নিজেই কালিমা করে মুসলমান হয়ে গেলেন। কিছুদিন আগে আমেরিকার একজন পাণ্ডিত মহিলা সূরা নামান নিয়ে যখন নাকি রিসার্চ করছে, তিনি নিজেই কালিমা করে মুসলমান হয়ে গেলেন। কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রী, তিনিও রিসার্চ করার পর কালিমা করে মুসলমান হয়ে গেলেন। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ, তিনি 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপর ডিগ্রি, ডক্টরেট তিনি অর্জন করছিলেন। দুনিয়ার বিশ্বতে যত বড় বড় শিক্ষিতের ভিতরে তিনি একজন। এরপরে অর্থের দিক থেকে প্রায় 3টে আশ্রমের মালিক ছিল, কোটি শত কোটি টাকার মালিক। কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনে তার সামনে হাত জোড় করে তাকে নমস্কার দিত, ধর্মীয় ভগবান মানত। তিনিও রিসার্চ করার পরে কালিমা করে মুসলমান হয়ে গেলেন। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুখারী, তিনি আসমানি কিতাব নিয়ে যখন রিসার্চ করলেন, আসমানি কিতাবের সংখ্যা 104 কিতাব আসমানি। এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। তিনি ইনজিল নিয়ে যখন রিসার্চ করে,
দেখে আমেরিকা এবং লন্ডন সহ অন্যান্য দেশের ইঞ্জিনের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই, তাওরাতের কোনো মিল নাই, জবরেরও কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম নিয়ে তিনি যেখানেই রিসার্চ করেন, এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে লেখা কোরআনুল কারীম এখনো বিভিন্ন মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে, মদিনা শরীফ সহ। তিনি তাকে সেই কোরআনুল কারীমে একটা নুক্তার কোনো পরিবর্তন নেই। তুমি চিন্তা করলেন আসমানি অন্যান্য কিতাব তার ভিতরে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীমে পরিবর্তন হয় নাই কেন? তখন তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাযিল করার পরে ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেয় নাই। শুধু কোরআনুল কারীম নাযিল করার পরে রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে কোরআনুল কারীম নাযিল করলাম আমি এবং ওর সংরক্ষণের দায়িত্ব দিলাম আমি। এই জন্য তামাম দুনিয়ার যত শক্তি, যত কাফের, যত বেঈমান, যত বদমাইশ, যত নাস্তিক কোরআনুল কারীম নিয়ে যত চেষ্টা করবে ভুল বের করা, কোনোদিন পারে নাই, পারবেও না। তাই কোরআনুল কারীম এই 1500 বছর পরে এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ রাসূল কি যেখানে জন্মগ্রহণ করছেন আশেপাশে এখানে সমুদ্র ঘেরানো না বালিয়ার পাথর? খাল বিল আছে কিছু, পানি আছে, সমুদ্র আছে। আল্লাহ তাআলা সমুদ্র দেখছে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল করছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে হুবহু 100% মিলে গেছে। কোরআনুল কারীম এর ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ আলোচনা করছে না? কথা বলে না? আল্লাহ কি বলছেন? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখে আল্লাহ বলছেন সূর্য তার আপন কক্ষপথে চলমান। এখন রিসার্চ করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলে। কথা হয় না? এরপরে আপনি যেদিকেই মিলেন, যেদিকেই আলোচনা করে কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে আর আসতে বলে পারছে। তাই কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? তাই কোরআনুল কারীম সবচেয়ে আল্লাহ হাবিবের বড় মুজিজা। কথা ঠিক না? এরপরে আমার বাজানদেরকে বলবো, কাফেরেরা সূরার মতো সূরা বানানোর জন্য চেষ্টা করে নাই, ভুল বের করার জন্য চেষ্টা করে নাই, পারছে? পারবে কোনোদিন? তাই যদি নাই পারে তাই কোরআনুল কারীম সত্য, ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয় দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই মুখ খুলে বলেন ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম মাঝে মাঝে কিছু ঘটনা আল্লাহ দেখায় হতো। পটুয়াখালী গলাচিপা আমাদের চরবন্দের একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য যখন মসজিদে গেলেন, ইমাম সাহেব আসে নাই। যখন তাকে লোকজন ইমামতির জন্য সামনে দিল, সে যখন 2 রাকাত ফরজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরে আর বাম দিকে ফিরাতে পারে না। এরপর তাকে দুনিয়াতে আল্লাহর বান্দা আর
এই হলো দুনিয়া, এই হলো। আর আখিরাতের জিন্দেগি বলে শুরু আছে আর শেষ নাই, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভুজে রাখো, আর একটা পাখি যদি বলা হয় পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় সরিষা গোডাউনের একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ না। ওই আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন, আবার বলেন। আচ্ছা, দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে কেউ যদি একটা নেকির জন্য ধরা খায়, কিয়ামতের ময়দানে ঘুরিয়ে পাওয়া যায়? কেন পাওয়া যায় না তাও বুঝতে হবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ভয়াবহতা বুঝাতে চাই বলতেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। বলেন তো, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়ে মা সন্তান থেকে ভাইগে যাবে। মা সন্তান থেকে, আমি বলছি না আল্লাহ বলছি, আমি বলছি না আল্লাহ বলছি। তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, আচ্ছা বলেন তো এমন আপন কে আছে মায়ের সে? আছে কেউ? তাহলে মাই যদি ভাগে, তাইলে কেউ নেকি দেবে এই আশা আছে? এই সঙ্গে সুযোগ আছে? তাহলে নেকি সঙ্গের জায়গা কোথায়? আবার বলেন। তাহলে দুনিয়ায় যদি হয়, অনেকের আমাদের কাছে নেকির গুরুত্ব নাই। কারণ কি? আখিরাতের পরিচয় পাই নাই, আল্লাহর পরিচয় পাই নাই। কথা বলে না? অনেকে আমরা দুনিয়ার পরিচয় পেয়েছি। দুনিয়ার পরিচয় পাওয়ার কারণেই আজকে দুনিয়া নিয়ে 24 ঘন্টা ব্যস্ত। কথা ঠিক কিনা? আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া কি আরামের জায়গা? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ কোনোদিন দুনিয়াতে শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই ঠান্ডাই গরম, এই ছেলে কথা শোনে না, এই কথা শোনে। তাই বাপ যদি সন্তান কথা না শোনে খুব আরাম না, তাও শান্তি। কথা কয় না? এই স্ত্রী কথা শুনতে চায় না, শান্তি না অশান্তি? আবার স্বামীরা বেকায় দেয় চলে, স্ত্রী শান্তি না অশান্তি? রোগ ব্যাধির কোনো শেষ আছে? আসতে আছে কোনো শেষ? তাহলে এই দুনিয়াটা কেউ শান্তি তালাশ করলে পায় নাই, পাবে না। আর দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই সম্মান, এই যাহা কিছু শোনে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে এর মূল্য কি? আল্লাহ হাবিব বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আবার উম্মতেরা দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা, এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ায় কুকুরের দল। এই মরগের পিছনে দৌড়ে কারা? না মানুষ? আচ্ছা কোনো কুকুর না? তাহলে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন, এটা একটা মরগের মতো।
কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলতেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমার মালিক বলে, কেউ যদি আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর কিয়ামতের ময়দানে তাদের আর কোনো অংশ ইচ্ছা আর দেব না। তাহলে বোঝা গেল যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহর কাছে কোনো মূল্য আছে? আসতে কয়তো আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা? আবার বলে তাদের ধরন, তাদের মতো ঈমান আনতে বলছে। কে বলছে? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহর বান্দারা, তোমার আমার ঈমানের অবস্থা আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী ছিল না? শোনেন না, উলামায়ে কেরাম বয়ান করে 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহ রাস্তা দান করছিল। গোপনে 40,000, তাইলে 80,000 স্বর্ণ মুদ্রা বর্তমান যুগে 100 কোটি টাকার মালিক। ঠিক কিনা? আল্লাহ হাবিবের দরবারে বসা, সালার সর গায়ে সালার সর পরনে ছিঁড়ে গেছে, সালার সর কিনে জবাবে বেচতে পয়সাও নাই। আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, যাও জিবরাইল আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাই। আর দোয়া করে জিজ্ঞাসা করি, আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা, এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার খুশি না বেজার, এটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে, এই অবস্থায় আবু বকর পড়ার পরে আল্লাহকে খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠায় আর জিজ্ঞাসা করতে বলছে, তুমি এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহকে খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তিনি 2 চোখের পানি ছেড়ে গেছে। ভাইয়া কান্দে আর বলে, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না? ঠিক। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়ার পাগল মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালেমা পীরে মস্তে জিরে মস্তে শাইখ দর আসরারে মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কথা বলে না? কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হলো আমার মাওলা। ঠিক দুনিয়াটার পাগল না। একটু মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করা দরকার নাই, একটু চিন্তা করা দরকার নাই। আসতে কর, তুমি নিরিবিলি চক্ষু বন্ধ করো, দুনিয়ার দিকে পিছনের দিকে তাকাও, মনে হয় সব কালকের ঘটনা। কি কালকের ঘটনা মনে হয় না? হয় না? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়ে দেখেন তো, মনে হয় যেন কালকে, মনে হয় না?
ওদের আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় তখন দেখি কাঁচা দাড়িগুলো পাইতে গেছে, হ্যাঁ, দাদুলা পড়ে গেছে। আহা, এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম, কি এরপর কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আল্লাহু আকবার, বাজারে বাজার করলাম, কিন্তু গল্পের টেবিলে সেই লোকগুলোকে আর দেখা যায় না। চার টেবিলেও নাই, এই বাজারেও নাই। এই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলতেছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কাম লাবিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজন উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয়েছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবেন না, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, মানে ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার কাছে দুনিয়ার জিন্দেগি এরকমই মনে হয়। এই আল্লাহর বান্দারা কি মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পিছনে তাকাইলে এরকম মনে হয় না? এরকম মনে হয় না? এই জন্য দুনিয়ার পরিচয় পাওয়া লাগবে, আখিরাতের পরিচয় পাওয়া লাগবে। একবার যদি আখিরাতের পরিচয় আল্লাহ ফজলাই শেখায়, দুনিয়ার কোনো মূল্যই তার কাছে আল্লাহর ফজলে থাকবে না। কথা ঠিক কিনা? যদি থাকতোই, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল না। কথা খায় ছিল বলো? এই যে শরীর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা, বড় বড় কি মাজরা আছে, এই বাগান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই হলো ধনী ওসমান। নাম কি? তাদের দিলের ভিতরে দুনিয়ার মহব্বতের অবস্থান কি? আর এই ব্যবসা করতেন, বড় ব্যবসা, মালের বহর আসছে, বহুত বিরাট মালের বহর, মালের খুব দরকারও ছিল, দামও উঠে গেছে, 1 টাকায় 4 টাকা। এই 1 টাকার মাল এখন তিনি বলতেছেন, তোমরা আমার মালের জন্য 1 টাকা থেকে 4 টাকা বলছো, আমার কাছে আর একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর সব আল্লাহর রাস্তায় দান করি। কথা ঠিক কিনা? এই এটা কিন্তু দিলের ব্যাপার, ধনী হওয়া কিন্তু দোষ না, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত প্রবেশ করা দোষ। ওরা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন এই যে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারের মধ্যে এক আলেম যাওয়ার পরে দেখে হুজুরের দরবারে শান শওকতের কোনো অভাব নাই, দালান কোঠা অনেক কিছু। তখন তিনি চিন্তা করলেন, এত বড় দুনিয়াটা, এ আল্লাহ আল্লাহ হয় কিভাবে? এখন মুখে বলতেও পারে না, ভয় পায়। তখন হয়তো বা বাথরুমের ভিতরে ঢুকছে, এখন মনে ভাবটা প্রকাশ করবে কিভাবে? তখন দেওয়ালের ভিতরে লিখে রাখছে, নামার দাসকে দুনিয়া দোস্তে দ্বারা, এইটা লিখে বেরোই গেছে যে এত বড় সাক্ষাৎওয়ালা মানুষ, এত বড় দুনিয়াটা, সে আল্লাহওয়ালা হইতে পারে না। আর একজন বাথরুমে যাই ধুইতে বলিয়া বলে তো বলতে ভুল, তখন তিনি লেখে, আগার দাঁড়া দরায় দোস্তে দ্বারা, যেই দুনিয়া আল্লাহর জন্য হবে ওই দুনিয়া কোনো ক্ষতি না। কথা ঠিক না ঠিক? এটা কিন্তু দিলের সাথে সম্পৃক্ত। এর সাথে আপনি হালাল ভাবে, হালাল ব্যবসা যদি আপনি করেন আর আপনার সম্পদ যদি আল্লাহ দান করেন, তাইলে হাদিসের মধ্যে আসছে
যে যে নাকি সাদিকিন ব্যবসায়ী হবে তারা হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক কিনা? হালাল রিজিক করার ব্যাপারে, কামাই করার ব্যাপারে অনেকের গুরুত্ব নেই। অনেকে কিন্তু দরবেশ সাথে, দরবেশ বলবেন না, এখন কামাই নাই, রোজগার নাই, কাজ নাই, কাম নাই, ব্যবসা বাণিজ্য কিছুই করে না, এখন দরবেশ জঙ্গলে জঙ্গলে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে। এইটা ইসলাম নির্দেশ দিয়েছে? এইটা ইসলাম নির্দেশ দিয়েছে? হ্যাঁ, এই জন্য বোঝা লাগবে, নামি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস পাহাড়কার কে বাসি বা খোদাবা। আমার মালিক বলেন নাই যে তোমার সংসার বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দোকানপাট বাদ দিয়া, এই খেতে কামের কাজ সর্বসব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এ নির্দেশ তো আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে সব করা লাগবে, কিন্তু একটা মুহূর্ত আমার স্মরণ ভোলা যাবে না। এই জন্য দেখবেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ, আইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নামাজ আদায় করার পরে তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামবা। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কিন্তু ওই হালাল রিজিক যে কামাই করবা, এর ভিতরে আমার জিকির বেশি বেশি পরিমাণে করবা। ধরে বলেন কথা ঠিক কিনা? কোনটা দুনিয়া কোনটা আখিরাত, এটা কিন্তু বুঝতে হবে। একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বসেও সে আল্লাহ হইতে পারে। কথা ঠিক না? ঠিক। শোনেন না, আগের যুগের বড় বড় বাদশা শোনেন নাই? বাদশা সেকান্দার তাম দুনিয়ার বাদশাহী করলো। বাংলাদেশে বলে দুই একটা দেশের রাজা না, তাম দুনিয়া। রাজত্ব করার পরে তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরে হাত তুলে একটু বাহিরে রেখে খাটের ভিতরে উঠাইয়া খালি হাত বাহিরে রেখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাস এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্সটা। আলেমরা বলতেছে, বোকেরা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরে দাফন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, তাম দুনিয়ার মানুষেরও আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় কিন্তু আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই দিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে। জোরে করা পারে কি পারে না? আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হইতে কি পারে কি পারে? দেখবেন একদল ফকির আছে, ওরা মানুষের কাছে অসহায় অবস্থায় টাকা পয়সা চায়, কিন্তু নামাজ সময় হয়েছে পড়ে না। আছে না নাই? রোজা ঠিক মতো রাখে না, আল্লাহ হুকুম নবী তরিকা অনুযায়ী চলে না। যদিও নাকি ফকির, কিন্তু ওর মধ্যে দিনের বুঝ নাই এবং আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম পালন করার চিন্তাও কি নাই। তাহলে ও ফকির হইয়াও দুনিয়াদার। ধরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোনটা? বলেন কোরআনুল কারীম। আবার বলেন, এবং কোরআনুল কারীম
বাজান এখন 1450-1500 বছর হয়ে গেছে, ঠিক না? এখন আমাদের মাঝে আছে না নাই? এখন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানাইছে, অন্যান্য মাখলুকাত কেন বানাইছে, মানুষের কি করণীয় কি বর্জনীয়, এই সব দিক নির্দেশনা দেশে কি দেয় নাই। আর এইটা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে। এই কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। হিসেবে পাঠাইছে, তাই আল্লাহর হাবিবকে উস্তাদের পাশাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভয়, এই যে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এটা কোরআন কারীমে আল্লাহ বলছেন, কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, কিন্তু অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে একটা মানুষও দুনিয়ায় বাঁচবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? মাছ আমাদের দরকার আছে না না? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গরু কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজার আমরা নামাজ পড়ি, এরা মালিকের হুকুম পালন করি। রোজা রাখি, মালিকের হুকুম পালন করি। হারাম হালাল তমিজ পার্থক্য করে খাই চলি, মালিকের হুকুম পালন করি। পর্দা করি, মালিকের হুকুম পালন করি। ধনী হইলাম হজ যাকাত আদায় করি, মালিকের হুকুম পালন করি। সুন্নাত তরিকায় চলি, মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমরা রাজনীতি করি, তাও মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আপনার সবসময় মনে রাখা লাগবে, আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া, তামাম দুনিয়ার সব মানুষ যদি আমার নাফরমানি করো, এতে কিন্তু আমার এক বিন্দু কোনো ক্ষতি নাই। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আর আমার হুকুম অনুযায়ী যদি চলো, লাভও তোমার, না চললে ক্ষতিও তোমার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে, মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ? তাহলে বোঝা গেল ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে পড়লাম নামাজ, পাইলাম গুনাহ। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সবের পরিবর্তে গুনাহ আমল নামাজ জমা হবে। কারণ কি? রাখলাম রোজা, পাইলাম গুনাহ, কারণ আল্লাহর হুকুম অনুযায়ী না হওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না,
ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, বাজান উদখুলু ফিস-সিলমি কাফা। আমার মালিক বলছেন তোমরা পুরাপুরি দিনের ভিতরে ঢোকো, কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না। বাজান ভালো করে মন কি বোঝানো লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিল, 9 সাবজেক্টে গড়ে যদি 100 করে নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। ঠিক আছে, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর কোনো দিন আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কম থাকে, তোমাদেরকে অনুরোধ করতেছি আমাকে ধরাইয়া দাও, কারণ আমার মালিক বলছে পুরা দিনের ভিতরে ঢুকতে তারপর খবরে আইসো। আমার বাজানদেরকে বলবো, আমরা যে রাজনীতি করি কেন, এটা কিন্তু একটা পিছলা, একটা কাটাযুক্ত পথ। কারণ পীর মুরিদি বড় মজার জিনিস, বড় সম্মান, সাদিয়াত বড় অভাব নাই, কিন্তু এই রাজনীতির পথটা তো বড় পিচ্ছিল, বড় কাটাযুক্ত। বাজারে এই পথে চলতে গেলে অনেক সময় গালি খাওয়া লাগে, অনেক সময় মারারও হুমকি দেয়, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, অনেক সময় বিভিন্ন মুসিবতের কোনো শেষ নাই। কিন্তু এই রাজনীতির পথে যদি না থাকে, দেখবেন আপনার কাছে এসে কত মানুষ নেতারা দোয়া চাবে, কত হাদিয়া তওবাও নিয়ে আসবে, কত ধরনের কথা আপনার কাছ থেকে অনেক দেখবেন আপনাকে অনেক অগ্রাধিকার পছন্দ করবে। কিন্তু আপনি যখন বলবেন এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, এটা মানা যাবে না, এটা কিন্তু কুফুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কি চালায় নাই? কে শুনবেন কে মানবেন তা জানি না। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এটা আমাদের বিষয় না, এটা বুঝবা তুমি মালিকের সঙ্গে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ আমার মালিক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে হাত উপরের দিকে উঠাইয়া 2 চোখের পানি ছাড়ে আর বলে, মাতা নাসরুল্লাহ, আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়ে বেহেশতে ঢুকে গেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারের ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন বলা শুরু করলে, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত,
ওদের অন্যায়ের প্রতিবাদে যখন আল্লাহর হাবিব বলা শুরু করলো, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আক্রমণ করলো, মাথার ভিতরে হেলমেট ভাঙিয়া পর্যন্ত ছিল। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল। বাজার আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, উহুদের জমিনের ভিতরে খারাপ করে পড়ে গেল। আরে শয়তান ঘোষণা করলো যে কুতিলা মুহাম্মদ আল্লাহ রসুলের দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে নিয়ে মদিনা শরীফ পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, সেই গর্তটা আমি নিজের কাছে যাইয়া দেখতে আসছি। দিনকে সুরাজ রুগী হয় हम लोगों के सामने रोज़े महशर क्या जब है मुस्तफा के सामने। আমার আব্বাজান বলতেন, বাবা এই রাজনীতির পথে আমি পিচ্ছিল পথে কাঁটাযুক্ত পথে কেন চলি? কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ফজলুল কারীম আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো? তখন কি জবাব দেব? এই জবাব দেওয়ার জন্যই এই কাঁটাযুক্ত পথে চলি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। दिन किंतु परिपूर्ण बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। এই দরবেশ আমার বাবারা, কোন বুজুর্গি আমার মালিকের দরকার নাই। মালিকের কাছে দোয়া করো, মালিক দরবেশি বুজুর্গি আমার কোনো দরকার নাই। আমার দরকার তুমি আমাকে গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিয়েছিল আব্দুহু ওয়া রাসূলুহু। আরে আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় টাকা সে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মরণ তো একদিন লাগবে। দুনিয়া কিন্তু খরচটাই দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে একটু রোদের তাপ সহ্য করা যায় না। দুনিয়ার আগুনে একটু আঙুল ঢুকাইলে 1 মিনিট আঙুল রাখা যায় না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর কইরা চাইরা দিবেন। আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে আরো আবার মান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, আগুন যাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে খাইছে। মগজ গুলা ভাতের মতো উঠলে বাইয়া বাইয়া পড়তে থাকবে। দুনিয়ায় মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত কষ্ট হোক না কেন
মৌত তালাশ করে আর কোনোদিন পাবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনে সে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কেমন তেজের হবে আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন থেকে কলিজা পর্যন্ত পরিষ্কার হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে দুনিয়ার পাগল আমার বাবারা, আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমরা শুধুমাত্র শোনাই, এরপরে যদি মন না মানে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল মাঝে মাঝে ঢুকাইয়া দেখো, ওই মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা, দেখবা একটি আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। মুসলমান আমার বাবারা, পর্দালে মা বোনেরা, এক ওয়াক্ত ফরজ আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত, যদি কেউ এক ওয়াক্ত ছাইরা দাও, এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে আলিশানি করে নিয়ে পড়ো, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করলেন। একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছা করে ছাইয়া দেন, কমপক্ষে 70,000 বছরের সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিবেন। একটা যদি কেউ মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। বাজার কারো যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজার বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, ক্ষমতার বলে বিভিন্ন জুলুম কইরা বিভিন্ন সম্পদ গুছাও। এই কবরের যাত্রীরা, আল্লাহর হাবিবের এই হাদিস মনে রাখো, এই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পইরা, কাদের পিছনে পইরা, কোন দলের পিছনে পইরা আল্লাহর হুকুম ছাইয়া কোন কার পিছনে চলো, মন কি বুঝো, তারপর কবরে রওনা করো। পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ। আজান জীবন যদি 2 রাকাত নফল নামাজ না পড়ো, জীবনেও যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ো, এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ডের জন্য কোনো আযাবের ঘোষণা নাই। কিন্তু তুমি যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে তুমি যদি একবার দেখা করো, আজান কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, কার জন্য এই সম্পদ রাইখা যাও? আজান কোন দলের পিছনে পড়ছো? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক
কথা, তোমার নেতার নীতি যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। এই খবরের যাত্রীরা কে মানবা কে শুনবা জানি না, বাজার সবসময় মন্ত্রী বুঝা, তারপর খবর রওনা করো। একটা পিছান সহ্য করা যায় না। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আরে কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ধরে যাবে। মালিক আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে তেসআতুন ওয়া তিসঈনা তিনমিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরাহা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না ৯৯টা বিষাক্ত সাপ জমা হবে। সাপ কেমন বিস্তার হবে, জমিনের ভিতরে মাথা কইরা যদি ফুক যেত, গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলতে শোনাইতেছি। দুইজন ফেরেশতা আমরা বয়রা কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুরুত্ব দিয়া পিটাইতে পারবে। মালিক আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিন। যারা বিশ্বাস করছে, ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়িলে দেখো। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখতে এমনভাবে অজরে কান্না শুরু করত। অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস হইয়া বসে পড়ত। লোকেরা বলে আমি এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে কেউ পরিচয় দাও আমি চরমনের মুড়ি, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় আমি অমুক দলের লোক, অমুক পীরের মুরিদ, অমুক বাবার লোক, অমুক বংশের লোক, ওরকম শিক্ষিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। মন্ত্রীর ঘরে মন, বাদশা প্রেসিডেন্ট যখন দুনিয়ার ভিতরে আসছিল, হাজার ল্যাংটা অবস্থায় দুনিয়ায় আসছিল। রাস্তার ফকির যখন দুনিয়ায় আসছিল, সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল। আজকের বিনিময়ে কেউ বা রাজা, আর কেউ বা প্রজা, আরে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। ঠিক বাবা কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবে, তারা কিন্তু গুনার কথা মনে করিয়া, কবরে আযাবের কথা মনে করিয়া, বাজার জাহান্নামের কথা মনে করিয়া, কিয়ামতের ময়দানের কথা মনে করিয়া, মিজান পুরসরাতের কথা মনে করিয়া কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে রওনা কইরা গেল। আসলে বাজার যেই মামলার তদবির নাই,
মামলারও কিন্তু খালাস নাই। একদিন আমার বাজানদেরকে বলবো, মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। তোমার যদি পাহাড় পরিমাণে গুনাহ হইয়া থাকে, আমার মালিকের কাছে খালেস তওবা কইরা তেলটাকে বাইরে দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে ডাক দিয়া বলতে পারো, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। কার প্রেমে পড়ছো, আরে কার মায়ায় পড়িয়া আমার মালিককে ভুললা, কার পিছনে পড়লা। আরে ওই দিনের রাত্রির কথা খেয়াল করো, এদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সেদিন হালাত তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে প্যাঁচ দিয়ে ফালাইয়া রাখবে। কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতা, কোথায় বংশের গরম, কোথায় শিক্ষার গরম, আজান কিছুই কিন্তু আর থাকবে না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসে, দুই হাত তুলে মালিকের কাছে কান্দো আর মাপ চাও। আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিকের হাতে দখল কালাম তোমার আমার দেরকে ঘুরাই আল্লাহ মুখী কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উনার কথা মনে কইরা দুই চোখের পানি ফেলা, দরবারে কান্দ আর কান্নাতে মনকে হৃদয়ে মনের দরজা দিয়ে খাওয়াইল লোকে মামা মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার ভাগ্য